আল্লাহর কাছে নিজেকে তৈরি করতে হবে। কি করতে হবে? তৈরি করতে হবে। গরু ছাগলের কোনো পরীক্ষা হয় না, গরু ছাগলের কোনো হিসাব হিসাব তো পৃথিবীর জন্য একমাত্র মানুষের করা হবে, জিনার ইচ্ছা। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা দিলেন হলো অগ্নির মধ্যে পরীক্ষা। নমরুদ যখন বলল দাবি করি আমারও তো নবীর দিদার করতে না পারে, চিৎকার করে আল্লাহু আকবার। নবীদের প্ল্যানটা ছিল তার কাঁটাটাকে তুলে ফেলে দেওয়া। কি করা? কাঁটাটা তুলে ফেলে দেওয়া। নমরুদের জন্য কাটা হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু নমরুদের ভুল সিদ্ধান্ত ছিল। সিদ্ধান্ত কি ছিল? ভুল ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তার কাটা নাই, ইব্রাহিম আলাইহিস সালাম সারা পৃথিবীর জন্য পথ প্রদর্শক হিসেবে এসেছিল। সেই পথ যদি নমরুদের মতো মানুষ যদি গ্রহণ করত, নমরুদের এত বদনাম, কুনাম, দুর্নাম পৃথিবীর জন্য আর করতো কি মানুষ? জনগণ করত। আজকে মানুষ নমরুদের মতো চরিত্রের মানুষ পৃথিবীর জন্য যতগুলো আছে, নমরুদকে তুলে ধরে ওই মানুষগুলোকে উদাহরণ দেয়। কথা বলছি, ফেরাউনের চরিত্রকে তুলে ধরে ওই মানুষগুলোর চরিত্রের তুলে ধরে উদাহরণ দেয়। কথা বলা ঠিক। পৃথিবীর জমিনে এগুলা উদাহরণ এই জন্য আমার আল্লাহ তুলে ধরেছে, এদেরকে ক্ষমতা, দাপট, পাওয়ার দিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতগুলো রাজা বাদশাহ পৃথিবীতে আসবে, নমরুদ, ফেরাউনের মতো এইরকম যারা বাতিল কাজে ব্যবহার করবে, আল্লাহ বিরোধীর কাজে ব্যবহার করবে, খোদা বিরোধীর কাজে ব্যবহার করবে, রাসূলের বিরোধিতা যারা করবে, বিরুদ্ধে ক্ষমতা ব্যবহার করবে, তখনই ইমানদাররা এদের চরিত্রকে সামনে এনে তাদের চরিত্র তুলে ধরে তাদের উদাহরণ দেবে। কথা বলো ঠিক। সাত্তার জান্নাত বানিয়েছিলেন, জান্নাত কি ঢুকতে পারছিলেন? কথা বলেন, ঢুকতেই পারে। সুলাইমান নবীকে 500 বছর যান কত হয়ে গেছে ওখানে দাঁড় করে রাখছে আমার। তার কারণ সুলাইমান নবী যদি তাকে যদি দাঁড় করে না রাখা হতো, তাহলে জিনটা কিন্তু ওই কাজটা বন্ধ করে দিত। ঠিক কিনা? বাস বানানো শেষ, লাঠি পোকা খেয়ে ফেলছে, পড়ে গেল, জিনটা কাজ বন্ধ করেছে, খায় সব বন্ধ। আমরা তো জানি না, আমরা তৈরি করে ফেলেছি। তখন কি করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সাত্তারকে ঢুকতে দিল, অভিভাবক করতে দিল। আল্লাহ পাক এটাই প্রমাণ করেছেন কোরআন কারীম দিয়ে পৃথিবীর জমিনে, যে যত বড় নিজের জন্য যে আলিশান ব্যবহার করবে, ভোগ করবে, তৈরি করবে ভোগ করার জন্য, সে ব্যবহার করতে পারবে। আজকে দেখেন ব্যারিস্টার সময় একটা কথা বলছে, আপনারা সবাই জানেন, যার কিছুদিন সুযোগ পাইলে গোপালগঞ্জের মালিকের সব কিনে ফেলবে। 29টা ব্যাংক অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, টাকা সরাই ফেলেছে, তাতে লাভ। পৃথিবীতে একটা জিনিস খেয়াল রাখবে, সরকার যদি চায় যে আমি এই সাগরটা মাটি দিয়ে ভরাট করবো, সরকার পারবে কিনা? সরকার বাহাদুরের মতো আর বাহাদুর কেউ আছে?
নরকের দিকে চলে যাবে। তাহলে ক্ষমতা যখন ছিল, পাওয়ার যখন ছিল, সর্বক্ষণ একটাই কথা বলতো, আমি সুদের বিরোধী, ঘুষের বিরুদ্ধে। কত না কথা বলছে। আজকে তলে তলে সুদ ঘুষ খেয়ে এত সম্পদ অর্জন করে এখন জ্বালা হয়ে গেল যে সে আর ভোগ করতে পারবে না। আচ্ছা বলুন তো, এই দেশের মানুষ না খেয়ে মরতেছে, বাজার করার মতো অর্থ নাই, আর এই দেশের টাকা তারা লুটপাট করেছে। আমি এই উদাহরণটা এই জন্য তুললাম, এই জন্য নিয়ে আসলাম, নমরুদ জানতো না যে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, আল্লাহ পাঠাইছেন, এই ইব্রাহিমের মাধ্যমে নমরুদের সকল প্রকার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, এমনকি তার মৃত্যুটা বিচ্যুতিমূলক মৃত্যু হবে, জুতার বাড়ি খেয়ে তার মাথা ফেটে যাবে, সামান্য একটা ন্যাংরা বসা নাক দিয়ে লোকের কবদের মধ্যে যা বসে থাকবে। নমরুদ কি জানতো? যদি জানতো নমরুদ, তাহলে সে কি বলতো যে বল আমি তোমার খোদা, আমি তোমার রব, আমি তোমার ইলাহ বলতো? আল্লাহ পারে না বলতে এমন কোন কাজ না। সামান্য একটা ন্যাংরা মশার পা কটা থাকে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, চারটে, আমি বলছি ছয়টা। মশার মেডিকেলটা ভালো করতে পারেন মশার পা হলো ছয়টা। আর নমরুদের যে নাকের মধ্যে যে মগজের মধ্যে যে মশাটা ঢুকছিল, ওই মশাটার পা ছিল পাঁচটা। কয়টা? কথা হয় এখন বলেন, পিছনের পাটা ছিল না সামনের পাটা ছিল? সামনেরটা ছিল। এই ন্যাংরা মশা আল্লাহ বলছে যে মশা যা নমরুদের নাকের মধ্যে ঢুকছে, তার বেড়া নাই। মশা পেয়েছে, আল্লাহ আর কি করবো? বলছে বেটা তুমি কি শুধু নাকের মধ্যে ঢুকে থাকতে বলছি? আর ভেতরে ঢুক, আর একটু ঢুকছি, ওখানে কামড় দেয়, আল্লাহ ভালো বলছে যে এই বেটা মশা তোরে আমি ওখানে থাকতে বলছি, আরো ঢুক, আরো ভেতরে। মশা মেসেজ করলো আল্লাহকে, আল্লাহ আমি তো মগজের কাছাকাছি আসছি, যে বেটা মগজের কাছে একদম সেল বরাবর না, কি বরাবর কথা হয়, মগজের যে সেল আছে, গরু কি করবেন কাটবে, মগজটা যখন বাইর করবেন দেখবেন যে একটা পাতলা চামড়া আছে। পাতলা কি? ওই চামড়াটার নাম হলো সেল। কি নাম? সেল যদি ছেড়ে যায় ওই মানুষটা বাঁচে না, যখন স্টপ করে রক্তকরণ হয়। সেলটা যদি ছেড়ে যায় তাহলে ওই আর বাঁচবে, আর সেলটা যদি না ছেড়ে তাহলে ওই বাঁচবে। কথা বলছেন নি? এখন ওই যা বরাবর গেছে, ওই যে কামড়া, আমার পর কামড় দেয়, খুব লাভ। আল্লাহ সর্বশেষ বলেন যে শুধু কামড় দিন নেই, অল টাইম কামড় দাও, অল টাইম কামড় দাও, অল টাইম কামড় দাও। যতক্ষণ পর্যন্ত নমরুদের মাথা পাশ হয়নি ততক্ষণ পর্যন্ত কামড় দিতেই ছিল। আল্লাহ, এই ক্ষমতা কার? জোরে ক্ষমতা কেন? এই ক্ষমতা কার? অনেকেই গল্প করে যে আজারে আমরা যে আল্লাহ মশা তৈরি করছি, মশাটা যদি তৈরি না করতো লক্ষ লক্ষ মানুষের রুজি রোজগার হতো না। কি হইতো না? কথা কয়। এখন প্রশ্ন করতে পারে যে রুজিটা কে?